ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মন্দিরে দাঁড়িয়ে ঝাঁপি ইনকাকে বলে, তুমি দেখলে তো যেভাবেই হোক তোমাকে এই বাড়ি থেকে বের করে দিলাম। ও আমাকে মন থেকে না বললেও সবার সামনে স্ত্রী হিসাবে মেনে নিয়েছে। তখন ইনকা বলে, তুমি যতই দীপকে আমার থেকে আলাদা করে দাও না কেন, তোমাকে কোনো দিনই ভালোবাসবে না। দীপ আমাকে ভালোবাসে। ইনকার কথা শুনে ঝাঁপি বলে, যেমনভাবে স্ত্রী হিসাবে মেনে নিয়েছে ঠিক তেমনই তুমি দেখে নিও একদিন না একদিন ভালোবাসবে। ইনকার কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তখন ঝাঁপি বলে, ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ওর ভালোবাসা অর্জন করতে পারি। পরের সিনে আমরা দেখতে পাই দীপ রনিতকে ফোন করে বলে, ভালো মাকে বলে আজকের রাতটা ইনকাকে তোদের ওখানে থাকতে দিস। তখন রনিত বলে, তুই ঝাঁপির জন্য তোর ভালোবাসার সাথে অন্যায় করলি না? এরপর দীপ বলে, সেটা তো করলামই, আমার কিছু করার ছিল না। তুই যেভাবেই পারিস ভালো মাকে বুঝি ইনকাকে তোর কাছে রাখ। কিছুক্ষণ পরেই ইনকা রনিতদের বাড়িতে চলে আসে এবং রনিত বলে, এটা কি হলো ইনকা, আমাদের পাতা ফাঁদে আমরাই ফেসে গেলাম। এটা তো হওয়ার কথা ছিল না। ঝাঁপির জন্য দীপ তোমাকে বাড়ি থেকে বের করে দিল। তখন ইনকা বলে, আমি এবার দীপকে নিজের কাছে টানতে পারবো। দীপ ঝাঁপিকে যতই বউ হিসাবে মেনে নিক না কেন, দীপ আমাকেই ভালোবাসে। তাই আমি যেটা বলবো দীপ দূর থেকে সেটাই শুনবে। এদিকে রনিত মনে মনে বলে, ঝাঁপিকে আমি নিজের করবই। অপরদিকে সরকার বাড়িতে দেখানো হয় কাসাই ঝাঁপিকে বলে, ওই মেমবুত মন্দিরে গিয়ে তোর মৃত্যু কামনা করছে। এদিকে ঠাম্মি বলে, এবার তুই দাদুভাইয়ের ঘরে গিয়ে শুবি। দাদুভাই তো তোকে এখন বউ হিসাবে মেনে নিয়েছে, এই সুযোগ তুই হাতছাড়া করবি না ঝাঁপি দিদিভাই। তখন ঝাঁপি বলে, না ঠাম্মি, এটা হয় না। ও যতই আমাকে মেনে নিক, কিন্তু আমি যে ওকে কথা দিয়েছি যতদিন না আমাকে নিজ থেকে ভালোবেসে নিজের ঘরে নিয়ে যাবে ততদিন আমি যাব না। তখন কাসাই বলে, কিন্তু দাদাভাই তো তোকে সবার সামনে মেনে নিয়েছে, তাহলে এমন কেন করছিস? তখন ঝাঁপি বলে, আমি চেয়েছি ও আমাকে বউ হিসাবে মেনে নিক, কিন্তু সেটা এভাবে নয়। ঝাঁপির কথা শুনে দীপের মা এসে বলে, তাহলে কি চেয়েছিলি ঝাঁপি? আমার বাবান তোকে মাথায় তুলে নাচবে? বিড়ালের মুখ পুড়ছে, কিন্তু বিড়াল ভাবছে তাকে আরশোবাদ করছে। এরপর ঠাম্মি বলে, তুমি বেশি বড় বড় কথা বলবে না। এদিকে ওপর থেকে দীপ ঝাঁপির ঠাম্মির সব কথা শুনছিল। কিছুক্ষণ পরে দীপ এসে বলে, ঝাঁপি, তুই তো আমার বউ, আর সেটা আমি মেনে নিয়েছি, তাই আমার সব কিছুতেই তোর অধিকার আছে। তাছাড়া আজ থেকে তুই আমার ঘরে থাকবি। ঝাঁপি কিছু বলতে যাবে, তখনই দীপ ধমক দিয়ে বলে, একটা কথাও বলবি না, আমাকে আমার বউয়ের দায়িত্ব পালন করতে দে। এটা বলেই দীপ ঝাঁপিকে হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই দীপ ঝাঁপিকে ঘরে নিয়ে গিয়ে জাপটে ধরে বলে, তুই তো এটাই চেয়েছিলি যাতে তোকে বউয়ের সম্মান দিই। আমি তোর জন্য ইনকাকে ছেড়ে দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি। তোর জন্য আমি আমার সব কিছু ছেড়ে দিয়েছি, আমার জীবনটা ঘেটে গিয়েছে, তোকে তো আমি এইভাবে ছেড়ে দেব না। ঝাঁপি ভয়ে কিছু বলতে যাবে, তখনই ঝাঁপিকে খাটে ফেলে দেয় এবং খাট থেকে সমস্ত বালিশ নিচে ফেলে দিয়ে ঝাঁপি জাপটে ধরে বলে, তুই তো এটাই চেয়েছিলি যেন আমি তোকে বউয়ের সম্মান দিই, তুই এই বাড়িতে বউ হিসাবে থাকতে পারিস, তোর জন্য আমার জীবন ঘেটে গিয়েছে। পরক্ষণে ঝাঁপি দীপকে ছাড়িয়ে বলে, তুমি আমার উপরে গায়ের জোর খাটাতে পারো না, আমি তোমাকে সেটা করতে দেব না। তোমার আমার বিয়েটা স্বয়ং মা সরালক্ষ্মীর আশীর্বাদে হয়েছে, তাছাড়া আমি তোমার সাথে এভাবে থাকতে কখনোই চাইনি, কিন্তু মা সরালক্ষ্মী কখনো আমাদের একা করে দেয়নি। মা সরালক্ষ্মীর কথা শুনে দীপ বলে, তুই এই অস্ত্রটাকে সব সময় ব্যবহার করেছিস, সব কথাই সব জায়গায় এই অস্ত্রটাকে তুই ব্যবহার করেছিস,